হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে ম্যাথের সিরিজটা করছি 1000 কোশ্চেন সলভ করার, তার আজকের হচ্ছে সেট নাম্বার 20। ওকে, তুমি যদি আমাদের টেলিগ্রামে চলে যাও তাহলে হচ্ছে এখানে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখানে গেলে তুমি টোটাল 1000 কোশ্চেনের সেটটা একবারে পেয়ে যাবে। আর না হলে তুমি যদি প্রত্যেকটা ক্লাসেরও পিডিএফ পেতে চাও সেটাও টেলিগ্রামে দেওয়া হয়, অথবা তুমি যদি আমাদের অ্যাপটা ডাউনলোড করো, অ্যাপের হচ্ছে এইখানে ফ্রি কোর্স অপশানটাতে গেলে ওখানে দেখবে তুমি হচ্ছে এইভাবে একটা কোর্স তৈরি করা আছে, এটা টার্গেট পুলিশ এক্সাম বলে। ওখানে দেখবে পরপর সমস্ত ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলোই ওখানে দেওয়া আছে, এবং তার পাশে দেখো এই যে ভিউ পিডিএফ বলে একটা অপশান আছে, ওটা ক্লিক করলে তুমি হচ্ছে ওখানে পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো একদম ক্লাস শুরু করি। এটার ব্যাপারে একদম শেষে কথা বলবো। দেখো, এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে তিনি বিক্রয় করেন, তবে তার লাভের শতকরা হার কত? ঠিক আছে, দেখো আমরা পেতে পারি এখানে হচ্ছে দেখো, জাস্ট 1 মিনিট। এখানে দেখো 2 টাকা কেজি দরে যে চালটা আছে, 250 টাকা হচ্ছে 2:5 অনুপাতে মেশানো আছে। তাহলে 2:5 অনুপাতে যদি মেশানো থাকে, তাহলে 250 টাকাটা 2 কেজি ধরতে পারি, আর 150 টাকাটা 5 কেজি ধরতে পারি। দেখো এরকম যে এখানে আমাদের 250 টাকা কেজি দরের চা এবং হচ্ছে 150 টাকা কেজি দরের চা, প্রথমটা কত নেওয়া হয়েছে? 2 ইউনিট নেওয়া হয়েছে, আর পরেরটা হচ্ছে 5 ইউনিট। তাহলে টোটাল দাম কত হচ্ছে? এর দাম হচ্ছে দেখো 500 টাকা, আর এর হচ্ছে দেখো 15 5 75, 750 টাকা। তাহলে টোটাল হচ্ছে কত টাকা হলো? 1250 টাকা হচ্ছে টোটাল কেনা দাম। টোটাল বিক্রয় মূল্য কত হবে স্যার? 200 টাকা কেজি হচ্ছে প্রত্যেক কেজির দাম, আর এখানে টোটাল কত ইউনিট বিক্রি হবে? 5 ইউনিট আর 2 ইউনিট 7 ইউনিট। তাহলে 7 ইউনিট 200 টাকা যদি প্রত্যেক কেজি হয়, 7 ইউনিটের দাম হবে দেখো কত টাকা? 1400 টাকা। তাহলে 0 0 বাদ দাও, এখানে হচ্ছে কত টাকা তুমি প্রফিট পেলে? 125 টাকা, 140 টাকা। তাহলে তুমি 15 টাকা প্রফিট পাচ্ছ কত টাকাতে? 125 টাকাতে। পার্সেন্টেজ মানে হচ্ছে দেখো ইনটু 100। ঠিক আছে, 25 5 125, 25 4 দেখো 100, 5 3 হচ্ছে 15, 4 3 হচ্ছে কত পার্সেন্ট স্যার? 4 3 হচ্ছে 12%। ওকে, নেক্সট দেখো, 12 24 36 লসাগু ও গসাগু এর অনুপাত কত? দেখো 12 24 36 লসাগু কত গো? বলো এলসিএম কত পাচ্ছি? এলসিএম হচ্ছে হবে 72 হবে। ঠিক আছে, এবারে এখনও প্র্যাকটিস যদি তোমার কম থেকে থাকে তাহলে তুমি একবারে এগুলো ধরতে পারবে না। প্র্যাকটিস যত বেশি করবে তুমি দেখে বুঝতে পারবে যে 36 2 72, 72কে 24 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, তার মানে 72 হচ্ছে আমাদের কি হবে বলো? এলসিএম। আর এইচসিএফ কত হচ্ছে? এইচসিএফ আমি দেখতে পাচ্ছি কত? 12, 12 2 24, 12 3 36, তাহলে এইচসিএফ হচ্ছে 12। তাহলে সিম্পলিফাই করলে দেখো 12 6 72, 12 1 12, অ্যান্সার হচ্ছে আমাদের 6:1 হচ্ছে আমাদের অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, একটি নৌকা স্থির জলে এত কিমি বেগে যাত্রা করতে পারে এবং স্রোতের বেগ যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে নৌকাটির 80 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? দেখো এখানে বোটের বেগ তোমাকে দেওয়া আছে কত? বোটের বেগ দেওয়া আছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্ট্রিমের বেগ দেওয়া আছে কত? স্ট্রিমের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমার ডাউন স্ট্রিম ভেলোসিটি অনুকূলে বলেছে, ডাউন স্ট্রিম ভেলোসিটি কী হয় স্যার? বোটের বেগ প্লাস হচ্ছে স্ট্রিমের বেগ হয়। তাহলে সেটা কত হবে? দেখো 15 + 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এবারে 80 কিমি যেতে কত সময় লাগে স্যার? টাইম ইকুয়াল টু কী হয়? ডিস্টেন্স বাই স্পিড হয়। ডিস্টেন্স হচ্ছে কত? 80, আর স্পিড মানে এখানে ডাউন স্ট্রিম ভেলোসিটি বা অনুকূলের গতিবেগ, সেটা হচ্ছে কত? 20। তাহলে 80/20 মানে হচ্ছে কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। 4 কিলোমিটার প্রতি ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2। ওকে, নেক্সট দেখো, 50 টাকা প্রতি লিটার দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশানো হলে মিশ্রণটির মূল্য 35 টাকা প্রতি লিটার হবে? ওকে, কত অনুপাতে জল মেশানো হবে বলেছে দেখো। তাহলে এখানে দেখে বুঝতে পারছি যে কি হবে বলো? 15 লিটার হচ্ছে 50 টাকা হতে গেলে 15 লিটার হচ্ছে কি আমি জল মিশিয়েছি। তাহলে তুমি নর্মালি অ্যালিগেশনে যদি দেখো, আমি যদি ধরেই নিই পুরোটাই হচ্ছে মিল্ক আছে, তাহলে এখানে 50 হচ্ছে মিল্ক। জল যে মিশিয়েছি, জলের তো কোনো দাম নেই। মিশ্রণের মূল্য কত? মিশ্রণের মূল্য হচ্ছে দেখো 35। তাহলে এটা হচ্ছে কি? মিল্ক এবং ওয়াটারের কনসেপ্ট। তাহলে এখানে হচ্ছে কত হবে? 35 হবে ডিফারেন্স। আর এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে দেখো কত হবে? 15 হবে। তাহলে এখানে সিম্পলিফাই করলে দেখো 5 7 35, 5 3 দেখো 15। আর এখানে দেখো উল্টো আমাদের 7:3, এখানে 3:7 হবে, কারণ উল্টো বলা আছে।
ঠিক আছে, দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশানো হবে উল্টো বলা আছে। নেক্সট দেখো, তিন ক্ষুদ্রতম অঙ্কের কোন সংখ্যাকে 5 বৃদ্ধি করা হলে 2 এবং 3 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমি এখানে সিম্পল দেখে নেব যে এদেরকে 5 বৃদ্ধি করলে কত হবে, এটাকে 5 বৃদ্ধি করলে কত হবে। 3 অঙ্কের কি বলেছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম অঙ্কের 3 অঙ্কের কোন, আচ্ছা 3 অঙ্কের হবে এটা, 3 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, লেখাটা এবার ঠিক আছে, ঠিক। তাহলে 5 বৃদ্ধি করলে 2, 3 দ্বারা ডিভিজিবল। তাহলে এই যে সংখ্যাগুলো আছে একে 5 বৃদ্ধি করলে এটা কত হবে 7, একে 5 বৃদ্ধি করলে হবে 1010, একে 5 বৃদ্ধি করলে হবে 108, একে 5 বৃদ্ধি করলে হবে 113। এবারে এদের মধ্যে দেখো কে হচ্ছে 2 এবং হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল। দেখো এ 2 দ্বারা ডিভিজিবল নয়, এ 2 দ্বারা ডিভিজিবল কিন্তু 3 দ্বারা ডিভিজিবল নয়। এ দেখো 2 এবং 3 দ্বারা ডিভিজিবল, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 3। সিম্পল অপশান টেস্ট করলে উত্তর পেয়ে যাবে। একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা, সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রি করা হয় তবে ছাড়ের শতাংশ কত। দেখো 4000 টাকার জিনিস যদি 3200 টাকায় বিক্রি হয় তার মানে নিশ্চয়ই 800 টাকা ছাড় হচ্ছে। ছাড় সবসময় কার উপরে হয়, ধার্য মূল্যের উপরে হয়। 400 টাকা, সরি 4000 টাকা, পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100। দুটো শূন্য কাটলাম, এখানে শূন্য কাটলাম, 4-এ কাটলে দেখো 4 2 8, কারেক্ট অ্যান্সার হচ্ছে 20%। নেক্সট দেখো, একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হয়। দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতির পরিমাণ দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা একবারে সিপি পেতে পারি। কিভাবে হয় স্যার, 18,700 টাকা, তাতে হচ্ছে যদি 15% ক্ষতি হয় তাহলে জিনিসটার দাম কত ছিল আগে, বাই দেখো 85। জিনিসটা যদি 15% লাভে বিক্রি করতে হয় আমরা গুণ করব 115/100। এগুলো হচ্ছে কনসেপ্ট, তোমার যত ক্লিয়ার থাকবে কোনটা দিয়ে মাল্টিপ্লাই করলে একবারে উত্তর হবে ওগুলো তুমি সঙ্গে সঙ্গে ধরতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি এরকম 50টা অঙ্ক করে নিলেও কীভাবে গুণ করতে হবে, কোনটা গুণ করতে হবে ওটা ধরতে পারবে না। ঠিক আছে ভাই, এই জন্য আগে হচ্ছে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নাও। কেটে দাও এটাকে। দেখো 17 5 85, 17 1 17, 17 1 17, দুটো শূন্য আছে। 5-এ কাটলে কত হবে, 5 2 10, 5 3 15, তাহলে 23 × 11 করলে 253, আর হচ্ছে দেখো দুটো শূন্য, কারেক্ট অ্যান্সার হচ্ছে 253 দুটো শূন্য। ওকে, নেক্সট দেখো। আচ্ছা এটা হচ্ছে সিম্পলিফাই করো। প্রথম হচ্ছে এর কাজ হবে এইটা, তাহলে 16 3-এ কত হবে 48, আর এই গুণটা করলে দেখো 12 4-এ 48, 48 ভাগ 48 মানে দেখো এই অংশটুকুর ভ্যালু কত হবে 1 হবে। আর এটা কত 24 আর 1 25, 25 থেকে 5 বাদ গেলে কত হবে 20 হবে। তাহলে ওপরের অংশটুকুর ভ্যালু কত হলো 20। নিচে দেখো কত হবে, আগে হচ্ছে ভাগের কাজ, তাহলে 23 2 46, আর এখানে দেখো 2 আছে, তাহলে 2 2 কত হবে 4। তাহলে ওপরের অংশ থেকে পাচ্ছি 20 আর নিচের অংশ থেকে পাচ্ছি 4, তার মানে অ্যান্সার হচ্ছে কত হবে, অ্যান্সার হচ্ছে হবে 5। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে দেখো, একটি কলমের চিহ্নিত মূল্য 5000 টাকা, দোকানদার গ্রাহককে 15% ও 20% পরপর দুটি ছাড় দেয়। গ্রাহক কলমের জন্য 4080 টাকা দিলে বি এর মান কত। দেখো একবারে একটা লাইনে আসো, 5000 টাকার জিনিসের দাম ছিল, তাতে যদি 15% ছাড় দেয় জিনিসটার দাম হয় দেখো 85/100। এবার দেখো জিনিসটা যদি B% ছাড় দেয় আমরা বলবো 100 - B বাই হচ্ছে কত 100, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটার দাম হচ্ছে কত হবে 4080 টাকা, 4080 টাকা। তাহলে এবার দেখো সিম্পলিফাই করো, দুটো শূন্য কেটে দাও, 50 2-এ হচ্ছে কত হবে স্যার 100 হবে, 50 2 100, তাহলে এটা ওদিকে পাঠাও। 100 - B ইকুয়াল টু দেখো 4080 ইন্টু 2 বাই হচ্ছে এদিকের 85টা এখানে বসবে। তাহলে 5 কাটলে দেখো 5 17 85, 5-এ কাটলে 5 8 40, 5 1 5, 5 6 30, ঠিক আছে। 17 দেখো কত হবে, 17 4 68, 17 5 85 হবে না, 17 4 হচ্ছে 68 হলো। 68 যদি হয় এটা কত হবে স্যার 136, 13 হবে। 17 4 68, 81 থেকে 68 বাদ দিলে কত হবে 13 হবে, তাহলে এটা কত হবে 8-এ, ঠিক আছে। 8 7 56, ঠিক আছে 48, তার মানে সেখানে গুণ করলে কত হবে দেখো 96। অতএব 100 থেকে কত বাদ দিলে 96 হবে স্যার, বি এর ভ্যালু কত হচ্ছে দেখো 4। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে কত পার্সেন্ট, বলো 4%, ঠিক আছে। নেক্সট দেখো,
137 মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি প্রতি ঘন্টা 48 কিমি প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো তারা পরস্পরের দিকে আসছে মানে বিপরীতমুখী, তাহলে টোটাল ডিস্টেন্স মানে তাদের নিজেদের ডিস্টেন্সের যোগফল, মানে আমরা লিখতে পারি 137 প্লাস 163 বাই হচ্ছে রিলেটিভ স্পিড কি হয় বিপরীতমুখী মানে যোগ হবে, দেখো কত হবে 42 প্লাস হচ্ছে কত হবে 48, কিন্তু এখানে একটা গল্প আছে, এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তার মানে আমাকে এখানে কি করতে হবে 5/18 দিয়ে একটা গুণ করতে হবে। এবারে দেখো ক্যালকুলেশন, ওপরে কত হবে দেখো 163, এটা হচ্ছে 300 হবে উপরেরটা যোগ করলে, আর নিচে দেখো কত হবে 90 হবে, আর এটা কত হচ্ছে 5/18 হবে, তাহলে 18 5-এ দেখো কত হলো 90 হলো, 5 5-এ কত 25, তাহলে 25 4-এ 100, তাহলে 4 3-এ কত হবে বলো 12 সেকেন্ড। ওকে নেক্সট, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা কত? দেখো আমরা যদি ধরে নিই ভিখারির সংখ্যা কত x জন, তাহলে প্রত্যেককে যদি 6 পয়সা করে দেয় কত টাকা দেওয়া হবে 6x পয়সা, তাতে কৌশিকের পাশে আরও 7 টাকা বেড়ে যায়, তার মানে আমরা বললাম কৌশিকের পাশে কত টাকা আছে এটা। এবার যদি ও 8 পয়সা প্রত্যেককে দেয় তাহলে x জনকে 8x দেবে, 5 পয়সা ওর কম পড়ে তাহলে বাই 5 -5, তাহলে ও কৌশিকের কাছে টাকার পরিমাণ তো সেম আছে, তাহলে 6x এদিক 8xটা এদিকে পাঠালে দেখো কত হবে -2x, আর 7x ওদিকে গেলে কত হবে -12, তাহলে মাইনাস মাইনাস বাদ গেল 2 6 হচ্ছে 12, এক্স এর ভ্যালু হচ্ছে কত হবে এক্স এর ভ্যালু হচ্ছে 6, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2। নেক্সট দেখো, একটি চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ, এই কোশ্চেনটা হচ্ছে একটু ডিসপুট আছে, কারণ কি একটি চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য হচ্ছে 40 মিটার, ঠিক আছে, চতুর্ভুজের পরিধি নয় পরিসীমা হবে এটা, চতুর্ভুজের পরিসীমা কত আছে বলো 96 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? চতুর্ভুজের ক্ষেত্রফল বলে এরকম কিছু জিনিস হয় না, চতুর্ভুজের ভাগ আছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস, কোনটা বলতে হবে? এখানে মোটামুটি চতুর্ভুজের বদলে এই কোশ্চেনটা আয়তক্ষেত্র হবে, ঠিক আছে, এটা হবে কি বলো আয়তক্ষেত্র, এটা হবে আয়তক্ষেত্র। ওকে এবারে দেখো, এবারে তাহলে বলেছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, আমি যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দেখে নিই, এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ, a মাইনাস বি দেওয়া আছে দেখো 40, আর পরিধি পরিসীমা হচ্ছে 2 × a + b, 2 × a + b কত হচ্ছে দেখো 96, তাহলে এটাকে 2 দিয়ে কাটলে কত হবে বলো 48 হবে, তাহলে সেখান থেকে দেখো এটা বলতে পারি 48, তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি স্যার এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 44 আর বি এর ভ্যালুটা হচ্ছে দেখো কত 4, দেখে বোঝা যাচ্ছে দেখো, বা তুমি এটা বলতে পারো দুটো যোগফল 48 বিয়োগফল এত, তার মানে এর ভ্যালু হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, 40 + 48 বাই হচ্ছে দেখো 2, আর বি এর ভ্যালু হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাই হচ্ছে দেখো 2, এটা বলতে পারি, তাহলে সেখানে আমরা বলতে পারি এর ভ্যালু হচ্ছে 44 আর বি এর ভ্যালু 4, তাহলে এরিয়া বা ক্ষেত্রফল কত হবে, এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র কি হয় a × b হয়, সেটা কত হয় 44 ইন্টু হচ্ছে দেখো 4, তাহলে 4 4 16 176, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 176 মিটার স্কোয়ার। ওকে নেক্সট দেখো, একজন লোক 18,600 টাকায় একটা বাইক বিক্রি করে 55% লাভ করে, সে বাইকটি কত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হতো? দেখো সেম টাইপের প্রশ্ন আগে করেছি, 18,600 টাকায় যদি কোনো লোক বাইক বিক্রি করে তাহলে তার 55% কি হয় লাভ হয়, তার মানে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল 100 বাই দেখো লাভ হয়েছে বলেছে 155 বললাম, এবার 10% ক্ষতির জন্য যখন বিক্রি করবে তখন কি হবে বলো 90 বাই হচ্ছে হবে 100, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত হলো বলো, সিম্পলিফাই করো, 100 100 তো বাদ গেল, 5 এ কাটলে কত হবে 5 3 15, 5 1 5, 5 6 31, 6 হচ্ছে এটা দেখো দুটো, 16 6 দেখো কত হবে 96, দুটো 0, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কোথাও ভুল হলো নাকি 6, এইখানে ভুল করেছি, 5 এ কাটছি তো আমরা না, 5 এ কাটছি, 5 এ 18 হবে, 18 6 কত হবে 108, 10800 হচ্ছে স্যার আমাদের অ্যান্সার, 10800 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, সিম্পলিফিকেশান আছে, কিন্তু এটা দেখো সূত্র দেওয়া আছে কি, এরকম ধরনের প্রশ্ন যখন থাকবে বলেছিলাম কি
তুমি কোনো একটা ভ্যালু ধরে নাও, দেখো এ ইন্টু এ এর ভ্যালু এটা, দেখো বি ইন্টু বি, আর এখানে দেখো 5 মানে আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু দেখো 2.5 ইন্টু দেখো 3, তার মানে এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে সেটা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে দেখো 2.5 প্লাস হচ্ছে 0.3 তার হচ্ছে স্যার হোল স্কোয়ার বাই, এখানেও দেখো এখানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দেখো 2ab অবশ্যই আছে, এই যে 0.6কে এখানে 2 ইন্টু করে রেখেছে, তার মানে তার সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 1.6 মাইনাস দেখো 0.6 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে উপরেরটা কত হলো, উপরেরটা হচ্ছে 2.8 তার স্কোয়ার, নিচে হচ্ছে দেখো 1 তার স্কোয়ার। দেখো 28-এর স্কোয়ার কত হয়ে গো 784, 28-এর স্কোয়ার হয়ে কত 784, তাহলে দুটো ঘরে এদিকে বসবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4। ওকে, নেক্সট দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 2, 3, 4 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমরা দেখো এই অঙ্কের কোশ্চেনের অ্যান্সার কি হয়, এলসিএম অফ, প্রথমে হচ্ছে কি হবে 2, 3, 4 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, ক্ষুদ্রতম কোন সংখ্যা। ম্যাক্স সব থেকে সহজ হচ্ছে কি অপশান টেস্ট করা, ঠিক আছে। তুমি দেখো এদের মধ্যে যে কোনো, আচ্ছা 1 মিনিট, এখানে হচ্ছে দুটো ধরনের অপশান দেওয়া হয়ে গেছে, এগুলোকে অমিট করো, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে তুমি যদি এদের কি বলেছে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ হবে, তাহলে 1 ভাগশেষ বাদ দিয়ে যদি সংখ্যাটা হতো সেটা হচ্ছে কত হতো 110, এখানে কত হবে 104, এখানে কত হবে 100, আর এখানে কত হবে বলো 108। এবারে বলেছে 3 অঙ্কের সংখ্যা যাকে হচ্ছে 2, 3, 4 দ্বারা ভাগ যাবে সেরকম সংখ্যা কে হবে। 3 অঙ্কের সংখ্যা 2, 3, 4 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা কি, এদের মধ্যে কে আছে, একমাত্র এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল, আর বাদ বাকি দেখো 2 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারাও ডিভিজিবল হবে, অপশান হচ্ছে কি হবে 4। ওকে, নেক্সট দেখো দুটি সংখ্যার গসাগু লসাগু এত দেওয়া আছে, একটি সংখ্যা 180 হলে অন্য সংখ্যাটা কত, লসাগু গসাগু গুণফল করো, 20 ইন্টু দেখো 2880 বাই হচ্ছে তাদের এলসিএম দিয়ে ভাগ করলে কি হবে অন্য সংখ্যাটা পেয়ে যাব 180। আমরা কি জানি এলসিএম ইন্টু এইচসিএফ সমান হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, তাহলে আমাকে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে আর একটা সংখ্যা বার করতে হবে, এটা কি হবে বি, যদি এদিকে নিয়ে আসি তার মানে এর ভ্যালুটা এটা হবে, তাহলে এখানে সিম্পলিফাই করলে দেখো 20 9 হবে, আর 9 কাটলে দেখো 9 3 27, 9 2 18, 320, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 দেখো এক্স এবং ওয়াই একটি কাজ 10 দিনে, ওয়াই এবং জেড 15 দিনে, জেড ও এক্স একসঙ্গে একটি কাজ 12 দিনে করতে পারে, জেড কত দিনে একই কাজটি করতে পারবে। ভালো করে খেয়াল করো, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা বলবো কি যে এক্স প্লাস ওয়াই কাজটা করতে পারে স্যার কত দিনে, বলো 10 দিনে। ওয়াই প্লাস জেড কাজটা করতে পারে কত দিনে, ওয়াই প্লাস জেড কাজটা করতে পারে 15 দিনে। জেড প্লাস এক্স কাজটা করতে পারে কত দিনে, জেড প্লাস এক্স কাজটা করতে পারে 12 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণ হচ্ছে কত, আমি ধরলাম 60। তাহলে এক্স প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি কত 6, এর এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি কত 5, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড একদিনে কতটা কাজ করে স্যার, একদিনে কাজ করে টোটাল 6 4 10 5 15, দ্বিগুণ সংখ্যক লোক একদিনে 15টা চেয়ার যদি বানায় তাহলে তাদের হাফ সংখ্যক লোক হাফ কাজ করবে, তার মানে সেটা হচ্ছে কত 7.5, 7.5খানা ইউনিট কাজ করবে। আমাকে বলেছে জেড কত দিনে কাজটা করবে, তার মানে এক্স প্লাস ওয়াই একদিনে 6 ইউনিট কাজ করে, তাহলে নিশ্চয়ই জেড একদিনে কত কাজ করবে, টোটাল 7.5 করলে এ 6 করলে জেড একা করবে দেখো 1.5। তাহলে আমরা এবারে দেখবো যে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 60, জেডের এফিসিয়েন্সি হচ্ছে 1.5, তাহলে জেডের কাজ করতে সময় লাগবে দশমিক তুললে উপরে একটা 10 হবে, 15 4 60 হবে, তাহলে 10 4 কত হবে 40 হবে, 40 দিন। দেখো যদি এ বি সি এর অনুপাত এত হয় তাহলে এ প্লাস বি প্লাস সি অনুপাত 3a প্লাস বি মাইনাস সি কত হবে। দেখো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত 6 4 10 5 15, অনুপাত 3a মানে কত হচ্ছে 15, বি এর ভ্যালু কত আছে দেখো 6, আর মাইনাস সি মানে দেখো 4, তার মানে 15 প্লাস 6 মাইনাস 4, তাহলে 6 থেকে 4 গেলে 2, 15 আর 2 কত হবে বলো 17, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 15 অনুপাত হচ্ছে 17। ওকে, নেক্সট দেখো একটি লোক 8 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা 30 মিনিটে যায়, সে যদি একই দূরত্ব 4 ঘন্টা সাইকেলে চালিয়ে যায় তাহলে সাইকেলের গতিবেগ কত হবে।
তাহলে সাইকেলের গতিবেগ কথার মানে কি? গতিবেগ কথার মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তাহলে এবার দেখো আমার ডিস্টেন্স তো দেওয়া নেই নর্মালি, কিন্তু সে বলেছে 8 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, হাঁটে। কত সময় হেঁটেছে বলো? 5 ঘন্টা 30 মিনিট। তাহলে তুমি একটা কথা বলো, 1 ঘন্টায় 8 কিমি গেলে 5 ঘন্টায় যাবে 40 কিমি, এটা একটা। আর 30 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যে 8 কিমি যায়, 30 মিনিটে যাবে কত? 4 কিমি। তাহলে টোটাল হচ্ছে সে রাস্তা অতিক্রম করেছে কত? 44 কিমি রাস্তা। তাহলে স্পিড কত হবে? ডিস্টেন্স টোটাল হচ্ছে 44, আর তার সময় কত লেগেছে? 4 ঘন্টা লেগেছে। তাহলে 44/4 মানে কত? 11 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে স্যার, পরে কোশ্চেন দেখো। নির্দিষ্ট পরিমাণ জল 48 টাকা লিটার দুধের সঙ্গে মেশানো হলো, মিশ্রণটির দাম 30 টাকা প্রতি লিটার, নতুন মিশ্রণটিতে জল ও দুধের অনুপাত কি হবে? সেম একই রকম। দেখো এখানে কত ছিল? 48 লিটার ছিল মিল্কের 48, যে জলটা মেশানো হয়েছে তার দাম হচ্ছে 0, আর মিশ্রণের দাম হচ্ছে দেখো 30। তাহলে অ্যালিগেশন করলে এটার ডিফারেন্স হচ্ছে 30, আর এর ডিফারেন্স হচ্ছে কত হবে? 18। 6 5 30, আর এটা হচ্ছে দেখো 6 3 হচ্ছে 18, 5:3। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে? 3:5 বলতে পারো। এখানে কি বলেছে? জল ও দুধের অনুপাত। এটা হচ্ছে আমাদের মিল্ক ছিল, আর এটা ছিল আমাদের ওয়াটার। ওকে, নেক্সট দেখো। যদি একটি বইয়ের মূল্য প্রথমে 18% বৃদ্ধি করে পরে আবার 18% কমানো হয়, তাহলে বইটার মূল্য পরিবর্তন কি হবে? সেম পার্সেন্ট ইনক্রিজ সেম পার্সেন্ট ডিক্রিজ হলে কি হয়? A²/100 ডিক্রিজ হবে। 18² মানে 324, তাহলে 3.24% ডিক্রিজ। ঠিক আছে স্যার, পরে দেখো। যদি একটি ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত 8:5 হয়, তাহলে নিচের বিকল্পের কোন সংখ্যাটি মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে? আমরা কি জানি? অনুপাতে ভাগ হতে গেলে তাদের যোগফল দ্বারা, অনুপাতের যোগফল দ্বারা সংখ্যাটা ডিভিজিবল হতে হবে। তাহলে এবার তুমি দেখো 8 আর 5-এর যোগফল কত? 13। 13 দ্বারা ডিভিজিবল কি 81? না, 13 6 দেখো 78। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা একদম বেসিক কোশ্চেন ছিল লেভেলের। বিহান ময়ূরের তুলনায় দ্বিগুণ কর্মদক্ষ এবং একটি কাজ ময়ূরের তুলনায় 14 দিন কম সময়ে শেষ করতে পারে, ময়ূর কত দিনে কাজটা শেষ করতে পারবে? দেখো এখানে কি বলেছে? বিহান এবং হচ্ছে দেখো ময়ূর, এফিসিয়েন্সি রেশিও কি দেওয়া আছে? এফিসিয়েন্সি রেশিও কি দেওয়া আছে? বলেছে বিহান ময়ূরের তুলনায় দ্বিগুণ কর্মদক্ষ। ময়ূর 1 ইউনিট কাজ করলে বিহান কাজ করে 2 ইউনিট কাজ একদিনে। এখান থেকে টাইম রেশিও আমরা পাবো কত? টাইম রেশিও পাবো হচ্ছে দেখো 1:2 পাবো টাইম রেশিও। এবারে বলেছে যদি 14 দিন কম সময় নেয়, দেখো ভালো করে, বিহানের সময় লাগে 1 ইউনিট আর ময়ূরের সময় লাগে 2 ইউনিট। তাহলে কত সময় কম লেগেছে বলো? 1 ইউনিট সময় কম লেগেছে। 1 ইউনিট মানে আমাকে এখানে দেওয়া আছে কত? 14 দিন। তাহলে বলেছে ময়ূরের কাজটা করতে কতদিন লাগবে বলো? 1 ইউনিট মানে 14 হলে 2 ইউনিট মানে কত বলো? 2 ইউনিট মানে হচ্ছে 28 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 28 ডেজ। ঠিক আছে, নেক্সট দেখো। পাবন একটি জামা কিনে যার চিহ্নিত মূল্য 2200 টাকায় বা 2260টিতে 8% ছাড় দেওয়া হয়, পাবনকে কাপড়টির জন্য কত টাকা দিতে হবে? দেখো 2200 টাকাতে 8% যদি ছাড় দেওয়া হয়, তাহলে কত ছাড় হবে? 0 বাদ দিলে, তাহলে 8 2 16, 8 2 16 1 17, 176 টাকা ছাড় দিতে হবে। তাহলে 2200 মাইনাস 176 টাকা ছাড় দিলে কত হবে? এটা 24, এটা 0, এটা 2, 2024 টাকাতে ওকে জিনিসটা কি হবে? পাবন কাপড়টির জন্য কত টাকা দেবে? 2024 টাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দেখো। সিম্পলিফিকেশনের প্রশ্ন আছে। দেখো 9 স্কোয়ার মানে স্যার 81 প্লাস 4 স্কোয়ার মানে দেখো 16 ভাগ 8, তাহলে ভাগের কাজটা আগে হবে স্যার, এই কাজটা আগে হবে। তাহলে 8 2 16 হবে, এটা হচ্ছে 2 হবে। আর বাইরে কত আছে? বাইরে আছে 5 আছে। তাহলে 81 আর 2 কত হচ্ছে? দেখো 83 ইন্টু কত হচ্ছে? 5। তাহলে অ্যান্সার কত হবে? 5 3 15, 5 হাতে 1, 8 5 40 আর 1 কত হচ্ছে? 41। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত? 415 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, এই গেল আমাদের সেট নাম্বার 20 হচ্ছে টোটাল 25 প্রশ্ন। এবারে দেখো, যদি তোমাদের বেসিকটা এখনও পর্যন্ত এতগুলো কোশ্চেন করার পরে মনে হয় যে স্যার আমার এখনও কিছু জায়গাতে প্রবলেম আছে, বেসিকটা আরও ক্লিয়ার করা দরকার আছে, তো তুমি হচ্ছে এই কোর্সটা নিতে পারো। এখানে হচ্ছে টোটাল 5 ইয়ার্সের ভ্যালিডিটি দেওয়া আছে। ঠিক আছে ভাই, এটা হচ্ছে টোটাল 5 ইয়ার্সের তুমি ভ্যালিডিটি পাবে। একবার পারচেজ করলে তুমি 5 বছরের ভ্যালিডিটি পাবে, এবং তুমি এখানে 76টা তুমি ক্লাস পাবে, এবং 10টা হচ্ছে তোমার রিজনিংয়ের কনসেপ্টের ক্লাস পাবে।
ঠিক আছে, চাইলে তুমি এটা নিতে পারো। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো এটা নেওয়ার দরকার নেই, তুমি নর্মালি যেভাবে প্র্যাকটিস করছো সেইভাবে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে আমাদের। আচ্ছা, এটা কোথায় পাবে? এটা হচ্ছে তুমি পাবে হচ্ছে আমাদের অ্যাপ ডাউনলোড করলে এখানে হচ্ছে যে পেড কোর্স অপশানটা আছে, পেড কোর্স অপশানটা আছে, এই পেড কোর্সের মধ্যে হচ্ছে তুমি এই কোর্সটা পেয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবে, বাই।